আসসালামু আলাইকুম। ছাপড়া ঘরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে আমি এখানে রান্না করব আলু চিংড়ির ঝোল। বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর বড় বড় দেখে 2-3টা আলু নিয়ে নিয়েছি। আমি এখানে দুটোটাই ভালো মতন কেটে নিয়েছি এবং চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম ঘন্টাখানিকের জন্য। যেহেতু চিংড়ি মাছ রান্না করব, চিংড়ি মাছটা একটু ম্যারিনেট করে আগেই রাখতে হয়, নাহলে ভালো লাগে না আর কি। আমার কাছে কার কাছে কেমন লাগে সেটা আমি সঠিক জানি না। আমি যেভাবে রান্না করি সেভাবেই প্রসেসটা আপনাদের সবাইকে শিখিয়ে দিচ্ছি। তারপর চুলোতে একটা কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। আর মাছগুলো একে একে আমি একটু ভেজে নেব লাল লাল করে, এবং এই পাশ হয়ে গেলে অপর পাশে উল্টিয়ে দেব আমি এবং লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাছগুলো উঠিয়ে নেব এবং সেই তেলেতেই দিয়ে দিব আলু যে রেখেছিলাম কেটে বড় বড় করে, সেই আলুগুলো আমি দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে। ভাজা হয়ে গেলে সেই তেলেই পেঁয়াজ কুচি করে দিয়ে দিব এবং একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটাটাও একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে কষানোর জন্য দিয়ে দিব পরিমাণ মতন পানি। দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলার সাথে পানিটা একটু ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ। এগুলোও ভালো মতন একটু কষিয়ে নিতে হবে, একটু ভালো করেই কষিয়ে নেব। তারপরে দিয়ে দিব ভাজা যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিব তরকারিতে এবং একদম ভালো মতন সুন্দর মতন একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আমি এবং একটু নাড়াচাড়া দিয়ে দিব। তারপর বলক এসে গেলে এখানে দিয়ে দিব যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একদম মিশিয়ে নেব। তারপর এখানে দেখুন শুকনো শুকনো হয়ে গেছে আমার তরকারিটা একদমই। তারপর উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেব। রেডি হয়ে যাবে আমার আলু চিংড়ির ঝোল। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আলু চিংড়ির ঝোল রেসিপিটা? একদম সহজভাবে দেখালাম। যখন বাড়িতে কিছু থাকবে না, এভাবে চিংড়ি মাছ আর আলু দিয়ে ট্রাই করে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে যাবেন, আর ফলো দিতে তো একদমই ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম, টাটা সবাইকে।